নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই সেন্ট্রাল ব্যাংক এর পক্ষ থেকে মাধ্যমিক পাস করলেই তোমরা নতুন একটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। অনেকগুলো শূন্যপদ রয়েছে, প্রায় 500টি শূন্যপদ ফাঁকা রয়েছে। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় তোমাদের মধ্যে আলোচনা করে দিচ্ছি। তোমাদের যে পোস্টে তারা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, পদের নাম সাফাই কর্মী। এই পোস্টে 500টি মতো শূন্যপদ ফাঁকা রয়েছে। মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদন জমা করতে পারবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় তোমাদের মধ্যে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, প্রথমে দেখে নিচ্ছি নিয়োগ সংস্থা। বলা হয়েছে হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট সেন্ট্রাল অফিস, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। যে পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সাফাই কর্মচারী কাম সাব স্টাফ। মোট শূন্যপদ রয়েছে 484টি। অনলাইনের মাধ্যমেই তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করতে পারবে। আবেদনের শেষ তারিখ 9/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশনগুলো জমা করতে পারবে। যে পদে নিয়োগ করা হবে, প্রথমেই বললাম ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত ক্যাটাগরিতে শূন্যপদগুলো রয়েছে, এসসি ক্যাটাগরিতে রয়েছে 62টি, এসটিতে রয়েছে 42টি, ওবিসি 114টি, ইডব্লিউএস 48টি এবং জেনারেল প্রার্থীদের জন্য 218টি শূন্যপদ ফাঁকা রয়েছে। এক্ষেত্রে প্রার্থীর বয়স এবং বেতন সীমা একটু দেখে নাও। সীমায় তারা বলেছেন প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 26 বছরের মধ্যে হলে তোমরা প্রত্যেকেই এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে যে বেতন থাকছে 16,500 টাকা থেকে শুরু হবে এবং এই স্যালারিটা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাবে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা প্রথমেই বললাম, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে নির্দিষ্ট তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে centralbankofindia.co.in, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটাও আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। তো ফ্রেন্ডস, তোমরা যারা চ্যানেলে নতুন আসলে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া তারা বলেছেন প্রথমে প্রার্থীদের 2টি ধাপের মাধ্যমেই নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপরে পরবর্তীকালে স্থানীয় ভাষার টেস্টের মাধ্যমে সঠিক এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। তো বন্ধুরা, এই পোস্টে আবেদন করতে গেলে কত টাকা লাগবে সেটা আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যে নির্দিষ্ট তারা নোটিফিকেশন প্রকাশ করেছেন সেখান থেকে আমরা দেখে নিব। যদি আরও কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো অ্যাপ্লিকেশন করার যে ডেট, ইতিমধ্যেই অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং যেমনটা বললাম তোমরা জানুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনগুলো জমা করতে পারবে। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে নির্দিষ্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি। আমি ঠিক যেমনটা বললাম তারা ঠিক সেভাবেই এখানে তুলে ধরেছেন। এছাড়াও অ্যাপ্লিকেশন ফি, যেটা তোমাদের প্রথমেই জানাতে চাইলাম, এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান তোমরা যারা রয়েছো তোমাদের অ্যাপ্লিকেশন করতে 175 টাকা লাগবে এবং যারা অন্যান্য ক্যান্ডিডেট রয়েছো তোমাদের 850 টাকা ফি দিতে হবে যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। এছাড়াও কবে তোমাদের পরীক্ষা হচ্ছে, কবে রেজাল্ট প্রকাশিত হবে এবং কবে তোমাদের সিলেকশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে, সমস্ত ক্যালেন্ডার কিন্তু তারা এখানে রেখে দিয়েছে। তো ফ্রেন্ডস, এক্সাম সিলেবাস সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি সেক্ষেত্রে অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আলোচনা করে দিব। এবং তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাওনি, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। একটু পরে এই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিব, সেখান থেকে তোমরা প্রত্যেকেই এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।